আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে ওড়াবো। আর এই পরিকল্পনার মূল কারণ হচ্ছে আমাদের ভাগিনা এবং ভাগিনী তারা অনেক দিন পর্যন্ত বেড়াতে এসেছে এবং প্রতিদিন বলছে যে তাদেরকে সমুদ্র সৈকত নিয়ে যেতে হবে। তারা একটি ঈগল ঘুড়ি কিনেছে, সেই ঈগল ঘুড়িটি তারা সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে ওড়াবে। তো আমাদের বাসা থেকে যাওয়ার সময় এই প্রাকৃতিক গাছ ঘেরা এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশটা পার হয়ে আমরা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাব। তো পার্কে সমুদ্র সৈকতে যাওয়ার আগে এইরকম বড় একটা খালও আপনারা দেখতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। এই খালের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এবং এখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। এবং বিকালের সময়ে গেলে আপনারা এই খালের পাশে কিন্তু সবুজ ঘেরা অনেকগুলো গাছ রয়েছে, যেখানে থেকে খুব ভালো সুন্দর ছবি আসে। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই খালটার পাশেই কিন্তু দাঁড়িয়ে ভালো ছবি তুলতে পারবেন। তো আমি চেষ্টা করি সব সময় ঝামেলামুক্ত সময়ে যাওয়ার জন্য, কিন্তু আজকে শুক্রবার ছিল, প্রচুর পরিমাণে পর্যটক পার্কি সমুদ্র সৈকতে এসেছে। তা এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কক্সবাজারের মতোই চারিদিকে ঘেরা। আর পার্কি সমুদ্র সৈকতে গেলে এরকম চমৎকার চমৎকার কিছু লটারির মতো গেমের আয়োজন করে সেখানকার স্থানীয় মানুষরা। যার পছন্দ সে চাইলে এই লটারির মতো এই গেমগুলো খেলতে পারে, যেগুলো আমরা ছোটোবেলায় মেলায় দেখতাম। আসসালামু আলাইকুম। আরও একটি বিচ কেন্দ্রিক ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যথারীতি পার্কি সমুদ্র সৈকত। যেহেতু দুই জায়গায় থাকা হয়, কক্সবাজার এবং পার্কি দুই দিকে, তো যখনই সুযোগ পাই চেষ্টা করি পার্কি এবং কক্সবাজারের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে শুক্রবার, তো কক্সবাজারের মতো পার্কি সমুদ্র সৈকতেও কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আসে। যেমন এই যে এর আগে আপনাদের যে ব্লগগুলো দেখেছিলেন ওখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন যে এত মানুষ আসলে নাই, কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসেছে। অনেকটা কক্সবাজার সমুদ্র সৈকতের মতোই মানুষ, এই যে প্রচুর পরিমাণে মানুষ। তো মাঝখানে আর 2-3 দিন বন্ধ থাকার কারণে গ্রামে গঞ্জে মানুষ চলে এসেছে, যার কারণে পার্কি সমুদ্র সৈকতে মানুষ দেখা যাচ্ছে অনেক। তো আপনারাও ফ্রি সময়ে অবশ্যই পার্কি সমুদ্র সৈকত করে যাবেন, প্রকৃতির একটা সুন্দর দৃশ্য উপভোগ করে যেতে পারবেন। না নাই ওভারলি আগলে ব্লগের শেষের অংশটি পরিচালনা করেছে আমার ছোট ভাগিনা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও একটি ব্লগ নিয়ে আবার উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।